বছরের শেষে আমাদের কাজের চাপটা একটু কমই থাকে, তাই প্রতিদিনই আমাদের আলোচনা হয় যদি কোথাও ঘুরে আসা যায়। কাজের শেষে যদি কোনো একটা জায়গায় সকলে মিলে সেই যেতে পারি। সুযোগটাও এসে গেল। আমরা সকলে মিলে রওনা দিলাম রবীন্দ্র সরোবরের আর এই উদ্দেশ্যে। যাওয়ার পেছনে সবথেকে বেশি যার অবদান সে হচ্ছে এই যে তৃণা এবং তার হাজবেন্ড অরিন্দম, রবীন্দ্র সরোবর থানার ওসি। এবার এক এক করে আমাদের দলের বাকিদের সাথে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে অন্তরা, তনুশ্রী, অনুশ্রী, মৌ, সন্ধ্যা এবং আমি। তমালিদিকে মিস করলাম, পরের বার এসো কিন্তু। আমাদের আসল উদ্দেশ্য ছিল দুর্গা মিউজিয়াম দেখা, যেটার আরেকটা নাম হলো মা ফিরে এলো। এখানে কলকাতার বিভিন্ন নামি দামি ক্লাবের প্রতিমা বিসর্জন না দিয়ে সাজিয়ে রাখা হয়। চোখ জুড়িয়ে যাওয়ার মতো শিল্পকলা। কোনো প্রতিমা ধাতুর তৈরি, কোনোটি আবার চক দিয়ে তৈরি হয়েছে, কোনোটি আবার মাটি দিয়ে, এবং এক একটি এত জীবন্ত যে মনে হচ্ছে যেন সত্যিকারের মা বসে আছেন। মিউজিয়ামের বাইরেটাও খুব সুন্দর সাজানো, গাছপালা, টেরাকোটার কাজ এবং একটা আইফেল টাওয়ারের মতো সুন্দর একটা স্ট্রাকচার সামনে বসানো। মুগ্ধ হয়ে আমরা চারিপাশটা দেখছিলাম, দেখে দেখে যেন আমাদের আশ মিটছিল না। কত ছবি তুললাম সবাই মিলে। লেকের চারপাশে তো অনেকেই এসেছো, কিন্তু এই মিউজিয়ামটা কজন ঘুরে দেখে গেছো? এটা অবশ্যই একটা দর্শনীয় স্থান। পরন্ত বিকেলে এই সুন্দর বাগানে ঘুরে বেড়াতে এবং নিজেদের মধ্যে গপ্প করতে খাসা লাগছিল, কিন্তু সময়টা যে কিভাবে কেটে যাচ্ছিল আমরা বুঝতেই পারছিলাম না। এরপর আমরা চললাম লেকটার দিকে। রবীন্দ্র সরোবর হচ্ছে একটি আর্টিফিশিয়াল ম্যানমেড লেক। এই লেকটির খনন কার্য শুরু হয়েছিল কিন্তু ব্রিটিশদের সময়। তখন এর নাম রবীন্দ্র সরোবর ছিল না। পরে বিশ্বকবির নামে এর নামকরণ হয়। এই লেকের পাশে আমরা দুটো পুরনো ক্লাব দেখলাম। একটা তো হচ্ছে লেক ক্লাব, আরেকটা হচ্ছে ক্যালকাটা রোয়িং ক্লাব। এটা প্রায় 100 বছরের বেশি পুরনো। এখানে রোয়িং শেখানো হয় এবং আমরা দেখতেও পেলাম কয়েকটি ছেলে রোয়িং করছে। এছাড়া এখানে একটা লিলি পুল আছে যেখানে অনেক পদ্ম ফুল ফুটে আছে, এবং আছে একটি সাফারি পার্ক, কিন্তু সময়ের অভাবে আমরা সেই পার্কে আর যেতে পারিনি। অরিন্দম আমাদের জন্য সুন্দর ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল, যার সাহায্যে আমরা সহজেই অনেকটা ডিস্টেন্স কভার করতে পারছিলাম। ফুটপাথ দিয়ে আমরা সবাই একসাথে গল্প করতে করতে কিভাবে এগিয়ে চলেছি দেখতেও কত ভালো লাগছে। এর পরের গন্তব্যস্থল ছিল একটি লোহার প্রাচীন ব্রিজ, যেটি লেকের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাচ্ছে। অন্য প্রান্তে একটি মসজিদ আছে যেটি খুবই পুরনো। এই ব্রিজে কয়েকটি সিনেমা শুটিংও হয়েছে এবং এই ব্রিজ থেকে দৃশ্যটাও কিন্তু খুব সুন্দর। নিচের দিকে তাকালে কত বড় বড় মাছ দেখা যাচ্ছিল, এবং একদল হাঁস কি সুন্দর ভেসে ভেসে জলের ওপর দিয়ে যাচ্ছিল। শীতের আমেজ, রোদ পড়ে আসছে, কিন্তু এখনো দেখো ছেলেগুলো রোয়িং প্র্যাকটিস করছে। এইবার আমাদের ফেরার পালা, কিন্তু অরিন্দম তো আমাদের না খাইয়ে ছাড়বে না। তাই থানায় গিয়ে আমাদের জমিয়ে আড্ডা হলো, জমিয়ে খাওয়া হলো।